বিশিষ্ট সাংবাদিক ও শিক্ষক শহীদুল ইছলামৰ মৃত্যুত আমি সকলোৱে মৰ্মাহত হৈছোঁ। আৰু তেওঁৰ লগত ময়ো সাংবাদিকতা কৰিছিলোঁ প্ৰায় 14-15 বছৰ। তেখেত অসমীয়া প্ৰতিদিনত কাম কৰিছিল আৰু মই নিউজিলেণ্ডত কাম কৰিছিলোঁ। এজন ভাল ব্যক্তি আছিল আৰু শহীদুলৰ মৃত্যুতে অঞ্চলৰ বহুত ক্ষতি হ'ল। তেওঁ বিভিন্ন অনুষ্ঠান প্ৰতিষ্ঠানৰ লগত জড়িত আছিল। তেওঁ কলগছিয়া প্ৰেছ ক্লাবৰ লগত জড়িত আছিল। আমাৰ খৰিচালাৰ ভুগুবাৰী যুৱক সংঘৰ সভাপতি আছিল। বিভিন্ন অনুষ্ঠান প্ৰতিষ্ঠানৰ লগত তেওঁ জড়িত, বিভিন্ন উন্নয়নমূলক কামৰ লগত তেওঁ জড়িত আছিল। খৰিচালা মাদ্ৰাছাৰ লগতো তেওঁ জড়িত আছিল। গতিকে তেওঁৰ মৃত্যুত আমি মৰ্মাহত হৈছোঁ। আৰু তেওঁৰ মৃত্যুৰ সময়ত তেওঁৰ পৰিয়ালত তেওঁৰ পত্নীসহ 2জন ল'ৰা, এজন ভাই আৰু বহুত আত্মীয় স্বজনক তেওঁ এৰি থৈ গৈছে। আশা কৰোঁ আল্লাহ তাআলাৰ ওচৰত আমি দোৱা প্ৰাৰ্থনা কৰোঁ তেওঁ যাতে ব্যস্ত নচিব হয়। শহীদুল ইসলাম 1996 সন থেকে কলগাছিয়া প্রেস ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন এবং মৃত্যুর আগ পর্যন্ত ক্লাবের সঙ্গে তিনি জড়িত ছিলেন। যদিও তিনার অসুখ হওয়ার পরে তিনি সংবাদ জগৎ থেকে বিরত হয়েছিলেন। শহীদুল ইসলাম একজন সৎসাহসী এবং সুসাংবাদিক ছিলেন। তিনি সাংবাদিকতা বৃত্তির সঙ্গে মুখ্য বৃত্তি হিসাবে শিক্ষকতা বৃত্তিতে জড়িত ছিলেন। শিক্ষকতা বৃত্তির সঙ্গে তিনি রূপসী শিক্ষাখণ্ডের একজন সিআরসি পদাধিকারী হিসাবে কার্যনির্বাহ করছেন। তিনার শিক্ষকতা, তিনার দায়িত্বশীলতা, তিনার সাংবাদিকতা এবং সমাজের বিভিন্ন কাজের সাথে জড়িত থাকা অবস্থায় একজন সৎ সাহসী যুবক হিসাবে পরিচিত ছিলেন। দুর্ভাগ্যের বিষয়, অতি কম বয়সে তিনি দুরারোগ্য লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে আজকে ইহলীলা সম্বরণ করেন। সবারই কাছে দোয়া প্রার্থনা করছি যে শহীদুল ইসলামকে আল্লাহ তাআলা বেহেশতবাসী করুন। সাংবাদিক শহীদুল ইসলাম 1996 সনের পরে থেকেই আমি প্রেসিডেন্ট ছিলাম এবং প্রেস ক্লাবের তিনি সম্পাদক ছিলেন। আর প্রেস ক্লাবের মুখ্য উপদেষ্টা এখানে উপস্থিত আছেন প্রফেসর আবু বকর সিদ্দিক সাহেবও ছিলেন। তিনিও শহীদুল ইসলামের শোকবার্তা হিসাবে কিছু কথা বলবেন। তার সাথে সহযোগীর সাথে জড়িত ছিল সাংবাদিক আলহাজ আব্দুল হাই। গতিকে আমরা সংবাদ জগতে একজন মহিরু ব্যক্তিকে হারাইলাম। আল্লাহ তাআলা শহীদুল ইসলামের পদাঙ্ক অনুসরণ করে যে সমস্ত যুবক, যে সমস্ত ব্যক্তি সংবাদ জগতের সঙ্গে সামাজিক কাজের সাথে জড়িত রয়েছেন, তিনারা যাতে সঠিকভাবে শহীদুল ইসলামের আদর্শকে প্রজ্বলিত করতে পারে এই আশা রাখলাম। ও আখিরের দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খৰিচালা অঞ্চলৰ আচলতে যুৱক শহীদুল ইছলাম, তেখেত যোৱা ৰাতি 8টা বজাত ইন্তেকাল হৈছে আৰু আজি আমি ইয়াত তেখেতৰ জানাজা অনুষ্ঠিত কৰিলোঁ। শহীদুল ইছলাম এজন স্কুলৰ শিক্ষক আছিল, লগতে তেওঁ সংবাদ জগতৰ লগত জড়িত আছিল। কলগাছিয়া প্ৰেছ ক্লাবৰ আমি যেতিয়া প্ৰেছ ক্লাব হিচাপে আছিলোঁ 1996 চনত তেখেতে আমাৰ কলগাছিয়া প্ৰেছ ক্লাবৰ সদস্য হৈছে। আৰু সেই সুযোগতে দেখা পাইছোঁ তেখেতে মেইনলি অসমীয়া দৈনিক প্ৰতিদিনত লিখিছিল আৰু তেখেত নিৰ্ভীক আৰু সৎ সাংবাদিক আছিল। তেওঁ কোনো সংবাদ পৰিৱেশন কৰোঁতে ভয় ভীতিৰ দ্বাৰাই অনুপ্ৰাণিত হৈ সংবাদ প্ৰতিবেদন পৰিৱেশন কৰা নাছিল। আচলতে এই অঞ্চলৰ এজন জাগ্ৰত প্ৰহৰী আছিল। আৰু বেয়া লাগিছে এইটো কাৰণতে যে তেওঁ অকাল মৃত্যুবৰণ কৰিছে। গতিকে উপায় নাই, সৃষ্টিকৰ্তাই কাক কেতিয়া লৈ যায় আমি সেইমতে মানিবই লাগিব। তেওঁ আৰু কিছুদিন বাচি থাকিলে হয়তো এই বৃহত্তৰ কলগাছিয়া অঞ্চলৰ বিভিন্ন সামাজিক হওক বা সাংবাদিকতাই হওক বিভিন্ন কামত কিছু আমাৰ ৰাইজৰ হৈ কাম কৰিব পাৰিলেহেঁতেন। যিকেই নহওক মই তেখেতৰ আত্মাৰ সদ্গতিৰ কামনা কৰিছোঁ আৰু তেখেতৰ
শোকসন্তপ্ত পৰিয়াললৈ সমবেদনা জ্ঞাপন কৰিছোঁ।